আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে সোজা চলে যাই আমরা সিলেটে নেমেই সর্বপ্রথমে আমরা একটি সিএনজি ভাড়া নিই, যে সিএনজিটা সারাদিন ভাড়া পড়বে 1500 টাকা, 5 জন উঠতে পারবো, জনপ্রতি 300 টাকা করে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে স্বাগতম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের সিলেট চা বাগানে রয়েছে আমরা এখন। এই যে চা বাগান থেকে একটু ঘোরাঘুরি করলাম, মাস্তি করলাম। মাস্তি করতে করতে এখন আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে। আর নেক্সট গন্তব্যস্থলটা কোথায়, কিভাবে যাব সেটা দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করেন। এই জন্য হচ্ছে চা বাগান। এই চা কিন্তু আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী একটা চার পাতা খাবা তিতে চা খাইতে যেমন মজা, চার পাতা খাইতে কিন্তু তেমন মজা না। সো কেউ যদি চায়ের পাতা খাওয়ার ইন্টারেস্ট উপভোগ করতেছেন তো সিলেটে চলে আসতে পারেন। সিলেটে এসে এমন সুন্দর ভিউর ভিতরে চলে আসতে পারেন। এই যে অস্থির লেভেলের ভিউ, মানে জীবনে বাইরে থাকতে কিছু করিনি আসলে, ঘোরাটাই আগে, কিন্তু বউ সবাল নিয়ে আর কি এই যে পুরোটাই যা দেখছেন সবটাই হচ্ছে চায়ের বাগান। এখানে চা হয়, এই চা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আমাদের বাংলাদেশের যে চাটা আমরা খাই সেটা কিন্তু চায়ের এক প্রকার লাস্ট পর্যায়ের জিনিস, ভালোগুলো কিন্তু সবই রপ্তানি হয়ে যায়। সে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন সিলেটে এসে সুন্দর যে কোনো একটা সিএনজি অথবা গাড়ি ভাড়া নিয়ে এমন সুন্দর জায়গা লোকেশনে ঘুরতে পারেন। আর আমরা কোথায় কোথায় ঘুরছি, সিলেটে এসে কিভাবে যাচ্ছি সম্পূর্ণ দেখতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করেন। স্টেডিয়াম কয় না, এই যে সিলেটের যে স্টেডিয়ামে যে খেলা হয় না, সিলেটের যে মানে মূল প্লেয়াররা যেটা খেলা দেখে সেটাই লইডে তোমার সিলেট স্টেডিয়াম। ও তাহলে চা বাগানটা পিছনের সাইডে এই জিম্বাবুয়ের সাথে মাঝে ওই খেলা হলো না, তারপর তোমার যাদের সাথে সিলেটের যে ম্যাচ করা হলো পাকিস্তানের সাথে, সবাই এখানে এগুলো হইতেছে। ব্যাস চলো উপর দিয়ে যাই ওই পাশে। সো এর পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় ঘুরছি সিলেটে সেটা দেখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এন্ড দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। হইসু ফটো তুলবি? চা বাগানে ঘোরা শেষ করে এমন সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে। আর নেক্সট গন্তব্যস্থলটি হচ্ছে আমাদের সাদা পাথর, যেটা সিলেটে আসলে না দেখলেই মিস। সো আমরা সোজা চলে যাচ্ছিলাম সে সাদা পাথরের ওখানে। যেতে যেতে এমন সুন্দর প্রকৃতি, চারিপাশে শুধু চায়ের সমারোহ, এমন সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে মনটা আসলে অনেক সুন্দর হয়ে যাচ্ছিল। সো সিলেটে ঘুরতে আসুন, এমন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। সো এমন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য সিলেটে অবশ্যই আপনাদের ঘুরতে আসতে হবে। সো আমরা সেখান থেকে সোজা চলে গেলাম একদম বাংলাদেশের শেষ সীমান্তে সাদা পাথরের কাছাকাছি। সো এখানে এসে আপনাদের একটি বোট ভাড়া করতে হবে, যে বোট ভাড়াটি আপনাদেরকে নিবে 700 থেকে 800 টাকা। 800 টাকা আপনারা 8 জন উঠতে পারবেন, কিন্তু আমরা 7 জন ছিলাম। আমরা 7 জনে সেই বোটটি নিয়ে সোজা চলে যাচ্ছিলাম সাদা পাথরের ওখানে। সো যদি আপনারা 8 জন থাকেন, 8 জনের জনপ্রতি করে 100 টাকা করে পড়বে। সো সিএনজি 300 টাকা, এখানে 100 টাকা, 400 টাকার মূল্যে কিন্তু আপনি চলে আসতে পারতেছেন সাদা পাথরের কাছে। এই যে আমরা হাঁটতে সে অবশেষে সাদা পাথর এখানে চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় সাদা পাথরের জায়গার স্পটের কি এই অবস্থা। এখানে আগামাতা সম্পূর্ণ পাথর ছিল, কোথাও কোনো জায়গায় পাথর নাই। আছে পাথর আছে ওই সামনের দিকে অল্প কিছু। সো আমাদের উচিত পর্যটক স্থানগুলো সুন্দর করে দেখে রাখা, কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙালি এমন একটা জিনিস, যা পাই তাই ধরে খাই। পাথর পর্যন্ত ছাড় দিয়ে নাই, সব ইন্ডিয়ান প্রোডাক্ট। পিছনে কত সুন্দর পাহাড়। Tighter than your Gucci belt. Can't believe that I fell for the lies that you tell. I must be
হ্যালো, আমরা চলে আসছি এবার সেই অবশেষে সাদা পাথর। এখানে শুধুই পাথর আর পাথর। ওইখান থেকে সোজা যাও, আমরা ওই জায়গায় আসতেছি। সিলেটের ঐতিহ্যবাহী সাদা পাথর, যেখানে শুধুই পাথর আর পাথর, পাথরের সাথে পিছনে পাহাড়। দুঃখের বিষয়, পাথরের সাথে যদি পাহাড়গুলো আমাদের হতো তাহলে কি সুন্দর না হয়ে যেত জায়গাটা। কিন্তু পাহাড়গুলো আমাদের না, পাহাড়গুলো ইন্ডিয়ার। আমরা শুধু দেখতেই পারি, ছুঁইতে পারি না। ছুঁইতে গেলে ইন্ডিয়ার পারমিশন নিতে হবে। তো এমন সুন্দর জায়গায় আপনারা ঘুরতে চলে আসুন, মন ভালো করে যান। যাদের মন খারাপ আছে তারা ঘুরে যান। আমার মতন যদি মন খারাপ থাকে, মন ভালো থাকে, যাই থাকে না কেন, এমন সুন্দর স্পটে চলে আসুন, মন ভালো হয়ে যাবে। আর এত এত পর্যটকের ভিড়ে নিজেকেই খুব অসহায় মনে হচ্ছে, একা একা। তো আপনারা ঘরে বসে না থেকে এমন সুন্দর জায়গায় চলে আসেন। সিলেটের সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই সাদা পাথরে এখানে আসতে হবে। এখানে আসলে সিলেটের মূলত সৌন্দর্য দেখাটা সম্ভব। পিছনে কত সুন্দর সুন্দর পাহাড়, কিন্তু দুঃখের বিষয়ে পাহাড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ পাহাড়গুলো সম্পূর্ণ ইন্ডিয়ার। মাছ পাইছো? মাছ মাছ ধরতেছো? কত বড়? আমার একটা বড় ভাই, একটা বন্ধু, দুজনে মাছ ধরতেছে। মাছ ধরতে ধরতে পাথর পাইছে, শুধুই পাথর। Oh well. Happy belated. Sorry couldn't make it. Your head's inflated. Your love is overrated. যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এমন সুন্দর ভিডিও দেখার জন্য। সো দেরি কিসের, যত দ্রুত সম্ভব ভিডিওটি শেয়ার করুন, লাইক করেন, কমেন্ট করুন।